দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ৩০০ ফিট এলাকায়। আমরা পেছনেই একটু দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংবর্ধনার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীদের ঢল নেমেছে রীতিমতো, কারণ এখানে প্রচুর মানুষ এসেছে, নেতাকর্মীরা এসেছে তাকে এক নজর দেখতে, কারণ তিনি দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে রয়েছেন। আর তার এই সংবর্ধনার জন্য প্রস্তুতি নিয়েছে সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে যদি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা দেখাচ্ছি যে এখানে মানুষ এসেছে সারা দেশ থেকে বিভিন্নভাবে তারা এখানে এসে জড়ো হয়েছেন। এই যে দীর্ঘ বাসের লাইন আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে দীর্ঘ বাসের লাইন এপাশ থেকে আমরা কত দূর আপনাদেরকে দেখাতে পাচ্ছি জানি না। আর কাতারে মানুষ আসছে এখানে, দীর্ঘ বাসের লাইন এবং মানুষের ঢল যাকে বলে, সেজন্য এখানে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য যাকে বলে। বিভিন্ন স্থান থেকে তারা এসেছে তাদের নেতাকে এক নজর দেখতে। এখানে আমরা জেনেছি যে গতকাল রাত 12টার একটু পরে জনাব তারেক রহমান তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। আর আজকে 9:30টার দিকে বাংলাদেশের সিলেট বিমানবন্দরে, যেটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এসে পৌঁছাবেন 9টার একটু পরে। তারপর সেখানে একটু যাত্রা বিরতির পর তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন 12টার দিকে। এখানে কাতারে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই তারেক রহমানকে দেখতে এবং তার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তারা আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে। একটু দূরে গাড়ি রেখে বা ট্রেনে বা যে কোনোভাবে তারা এসে পৌঁছেছেন। তারপর তারা পায়ে হেঁটে তাদেরকে আসতে হচ্ছে এখানে এই সমাবেশ স্থলে। যদিও সমাবেশ স্থল থেকে এই স্থলটি আরও একটু দূরে, তারপর সেখান থেকে মানুষ যাচ্ছেন। আমরা এখন রাজধানীর ৩০০ ফিট এলাকার রয়েছি, যেটাকে জুলাই এক্সপ্রেসওয়ে নামে নামকরণ করা হয়েছে সম্প্রতি। আর তার এই যে স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে সরকারের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এবং তিনি এখানে আসার পর এখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তারপর সেখান থেকে তিনি চলে যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে রয়েছেন তার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 23 নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো তিনি সেখানে যাবেন তাকে দেখতে। তারপর তিনি গুলশানে তার জন্য যে আবাসস্থল নির্ধারণ করা হয়েছে তিনি সেখানে থাকবেন। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ধরে তিনি দেশের বাইরে রয়েছেন এবং তার নেতাকর্মীদের হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নেতাকর্মীরা কাতারে এসে ভিড় জমাচ্ছেন। তারা অধীর আগ্রহে এই সমাবেশের স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তারা এক নজর তাদের নেতাকে দেখবেন বলে তারা এই ৩০০ ফিট এলাকাতে জড়ো হচ্ছেন। এবং এই
সমাবেশস্থল যদিও এখান থেকে এই খানিকটা দূরে, তবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটি কতটা জনবহুল পরিণত হয়েছে এখনই। এবং তার এই তার যে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হচ্ছেন এখানে। আমরা দেখতে পেয়েছি যে এখানে মানুষ